হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে তৈরি করে ফেলবে খুব সহজে রেস্টুরেন্টের মতো চিলি পনির। তো এখানে আমাদের চিলি পনিরটা তৈরি করতে লাগবে 300 গ্রাম মতো পনির। এর জন্য লাগবে আমাদের এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ, গোলাপের পাপড়ির মতো ছাড়িয়ে নিতে হবে। তো আর এখানে আমাদের লাগবে একটা রসুনের কোয়া কুচি করে কেটে নিতে হবে, 1 কোয়া মতো আদা কুচি করে কেটে নিতে হবে, একটা বড় সাইজের টমেটো কুচি, একটা ছোট ক্যাপসিকাম চৌকো করে কেটে নিতে হবে, আর দুটো কাঁচা লঙ্কা কুচি। তো এখানে চিলি পনির তৈরি করার জন্য এখানে আমরা পনিরগুলোকে টুকরো টুকরো সাইজ করে কেটে নিয়েছি। এবার ব্যাটার তৈরি করতে একটা পাত্রে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স, উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে একটু ভালো করে ভারী করে তৈরি করতে হবে। টুকরো করে রাখা পনিরগুলো ভালো করে ব্যাটারের মধ্যে মাখিয়ে নিতে হবে। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। তো এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এক এক করে পনিরগুলো দিতে হবে যেন একে অপরের গায়ে লেগে না যায়। তো এখানে পনিরগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো এখানে পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে প্রায়, দেখো বন্ধুরা আমাদের এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো একটি পাত্রে পনিরগুলো তুলে নিয়েছি। এবার ওই সাদা তেলে রসুন কুচিগুলি হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপর আদা ও লঙ্কা কুচি দিয়ে হালকা করে নাড়িয়ে নিতে হবে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এরপর অ্যাড করতে হবে টুকরো করে রাখা পেঁয়াজগুলো, ভালো করে নাড়িয়ে বেশ লাল লাল করে 1 মিনিট মতন ঢেকে দিতে হবে। তো এবার এদিকে চিলি পনিরের জন্য 1/2 চামচ সোয়া সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমাদের এখানে ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটি। তো আমাদের এদিকে পেঁয়াজগুলি বাদামি কালার হয়ে গেলে ওর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে 1 মিনিট মতন ভালো করে নাড়াতে হবে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর যে সসের মিশ্রণটি তৈরি করেছিলাম এর মধ্য দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নিভে আঁচে দিয়ে ভালো করে নাড়াতে হবে। এবার সসের গন্ধটা চলে গেলে একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে ওই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে নিভে আঁচে নাড়াতে হবে। ভেজে রাখা পনির পকোড়াগুলো ওর মধ্যে আস্তে করে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এইদিকে আমাদের প্রায় হয়ে এসছে চিলি পনির। এবার স্বাদ মতো নুন চিনি দিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের মতো চিলি পনির। তো তৈরি হয়ে গেছে আমাদের চিলি পনির। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এরপর চেষ্টা করব আরও ভালো ভালো রেসিপি দেওয়ার।